হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে 2011 গেটের কোয়ান্টাম মেকানিক্সের এমসিকিউ কোশ্চেনে আলোচনা করব। তো আগের দিনে আমি 2010 আলোচনা করেছিলাম। তো আজকে ক্লাসে দেখো যে 2011 আলোচনা করছি। প্রথম কোশ্চেন কি বলে দেওয়া আছে, বলছে দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ফর দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল মুভিং ইন ওয়ান ডাইমেনশন ইজ গিভেন বাই। তো এখানে মোমেন্টাম অপারেটর বলেছে। মোমেন্টাম অপারেটর মানে সাধারণ একটা কমন ব্যাপার, এটা দেখি বুঝতে পারছো যে কোনটা হবে এখানে। এবার দেখো এখানে দেখো মাইনাস এইচ কাট ডেল এক্স, এবং মোমেন্টাম অপারেটরের সাথে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি প্রসঙ্গ। মোমেন্টাম অপারেটর বলতে তোমার এখানে পি এক্স যেটা, ঠিক আছে, যেহেতু এক্স এর টার্ম আছে তাহলে পি এক্স নিশ্চয়ই পি এক্সটা, তার মানে কি হবে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স। এরপর দেখো আমি এই প্রসঙ্গটা মানে মোমেন্টাম অপারেটরটা দিয়েছে বলে আরও অন্য কিছু যদি এই প্রসঙ্গে আসে তাহলে ধরো এরপর যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আসে তাহলে কি করবে, ধরো এইখানে এই মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স এই যে জিনিসটা আছে এই জায়গাটায় ধরো আমি বলছি কি এটা ধরো এল এক্স, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে তখন কি হবে মাইনাস আই এইচ কাট ওয়াই ডেল জেড মাইনাস জেড ডেল ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে যদি আসে। এখানে তো খুবই সহজ দিয়েছে, মোমেন্টাম অপারেটরে শুধু লিখতে বলেছে, তাহলে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স। এরপর এইটা কি, এই জিনিসটা হচ্ছে দেখো কাইনেটিক এনার্জি, আমি এটা দেখিয়ে দিচ্ছি। কাইনেটিক এনার্জির যে জিনিসটা হয় অপারেটরটা সেটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার 2m, এবার থাকে এখানে ডেল স্কোয়ার থাকে। এবার ডেল স্কোয়ারের জায়গায় এখানে কি হচ্ছে d2x dx2, ঠিক আছে। এই জিনিসটা এখানে বসে যায়, এই ডেল স্কোয়ারের জায়গায় তাহলে কি বসে তোমার এইচ কাট স্কোয়ার 2m ডেল 2 ডেল x2 প্লাস ডেল 2 ডেল y2 প্লাস ডেল 2 ডেল z2, ঠিক আছে, এরকম হয়। বা d2 dx2 d2 dy2 d2 dz, ঠিক আছে, এই জিনিসটা হয়। আমরা এখানে খুবই সহজ যেহেতু কোশ্চেনটা ছিল, মানে শুধুমাত্র মোমেন্টাম অপারেটরটা লিখতে বলেছিল এখানে তোমাদের, তাহলে এখানে অপশানটা কি হচ্ছে বি, ঠিক আছে। এই প্রসঙ্গে যদি এগুলো আসে কাইনেটিক এনার্জি তো এই জিনিসটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি চেঞ্জ হয় তাহলে কোশ্চেন যদি আসে তাহলে এরকম হচ্ছে, শুধুমাত্র অপারেটরে বসাবো। সেটা দেখে নাও তোমরা। তো তোমরা এইখানে দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, দেখো an electron with energy E is incident from left on a potential barrier given by Vx10, আর একটা বলছে যখন x less equal to 0, আর একটা বলছে V0 for x greater equal to 0। তো এখানে as shown in the figure from E less equal to V0 the space part of the wave function for x greater equal to 0 is of the form। এবারে দেখো ডান দিকে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেই অনুযায়ী করলে কিন্তু এটা সহজ হবে। জাস্ট এখানে কি বলেছে দেখো, এই যে কনক্লুশনটা দেওয়া আছে না, এই কনক্লুশনটা এখানে কাজে লাগিয়ে দাও যে ই লেস ইকুয়াল টু V0, এই যে এই ওয়ার্ডটা এখানে এই যে কন্ডিশনটা দিয়ে রেখেছে না, এই কন্ডিশনটা কিন্তু সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট এখানে, ই লেস ইকুয়াল টু V0 এই কোশ্চেনটা করতে গেলে। তো এখানে ডায়াগ্রামটা একবার দেখে নাও যে ডায়াগ্রাম কি বলে দেওয়া আছে, এটা হচ্ছে V0 আর এটা হচ্ছে ই। তো এইখানে দেখো ই লেস ইকুয়াল টু লেস V0 ইকুয়াল টু নয় লেস V0। এরপর দেখো ওয়েভ ফাংশন যদি করতে চাও, ওয়েভ ফাংশনে এটা দেখো স্পেস পার্ট বলে দেওয়া আছে, স্পেস পার্ট। এবার স্পেস পার্ট করতে গেলে একটা জিনিস বলি, এই ফাংশনটা দেখো কিন্তু লেস আছে, ঠিক আছে, লেস আছে মানে ফাংশনটা এইখানে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ফাংশন, ঠিক আছে, রিয়েল করতে হবে। রিয়েল ফাংশনের মধ্যে তোমাকে এটা দেখো লেস, এখানে লেস মানে কি অ্যাকচুয়ালি লেস হয়ে যাচ্ছে মানে কি ডিকে হচ্ছে মানে অ্যাকচুয়ালি গ্রাফ ধরে এরকম ডিকে টাইপ গ্রাফটা হবে, ঠিক আছে, ডিকে গ্রাফ। এবার ডিকে গ্রাফ যেটা হচ্ছে, ডিকে গ্রাফে মানে কি এইখানে দেখো e⁴ এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হচ্ছে, এটা ধরো e⁻⁻ax, ঠিক আছে,
এইটা দেখো, তার মানে কি এটা কিন্তু ডিকে হচ্ছে, এটা ডিকে গ্রাফ। আইএক্স এটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্সে, ঠিক আছে। তাহলে রিয়েল পার্ট স্পেস পার্ট করলে তোমার রিয়েলের মধ্যে কিন্তু যে ওয়েভ ফাংশনটা আছে সেটা ডিকে করতে হবে, ঠিক আছে। তার মানে কি লেস হচ্ছে, লেস মানে কি অ্যাকচুয়ালি ডিকে ওয়েভ ফাংশন, ঠিক আছে। তাহলে ডিকে হচ্ছে, এখানে ডিকে মানে এক্সপোনেনশিয়াল e⁻−ax, ঠিক আছে। এই অ্যান্সারটা কিন্তু হবে এখানে। এটা জাস্ট দেখি কিন্তু এই অ্যান্সারটা হয়ে যাবে যে কোনটা ডিকে গ্রাফ, জাস্ট ডিকে হলেই কিন্তু এইখানে ফাংশনগুলোর মধ্যে এখানে দেখো চারটা অপশনের মধ্যে এই দুটো হচ্ছে কি দেখো কমপ্লেক্সের, ঠিক আছে। এইটা হবে না কারণ এটা ইনক্রিজ হচ্ছে, এটা মানে কমপ্লেক্স হয়ে আসছে, আর এইটা দেখো এখানে রিয়েল পার্টের মধ্যে ইনক্রিজ হচ্ছে। তাহলে রিয়েলের মধ্যে যেটা ডিকে হচ্ছে কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এই পার্টটি হচ্ছে ডিকে গ্রাফ। তাহলে অপশন এখানে বিটা কারেক্ট। এবার দেখে নাও। এরপর 3 নম্বর কোশ্চেন কি বলে দেওয়া আছে, ইফ Lx, Ly and Lz are respectively the x, y and z components of angular momentum operator L, the commutator Lx, Ly, Lz is equal to, এখানে দেখবে Lx, Ly, Lz এই জিনিসটা নাই, কিন্তু Lx, Ly, Lz আছে অপারেটর। এবার Lx, Ly, Lz এই যে অপারেটরটা এরকমভাবে যদি লেখা থাকে, এর মানেটা কি, মানে Lx এর সাথে একবার Lz, ধরো Lxটাকে বাইরে রেখে Ly এর সাথে Lz, আর একবার Lyটাকে বাইরে রেখে Lx, Lz, ঠিক আছে, কমন গুণ যেটা হয়। দেখো আমি করছি, তাহলে আমি Lx, Ly এই দুটো মানে গুণের মতো এই দুটো আছে, আর এটা কমা দিয়ে Lz আছে। তাহলে একবার Lxটাকে বাইরে রাখছি আমি, তাহলে এটা করছি Ly, Lz, আর একবার ধরো Lyটাকে বাইরে রাখছি Lx, Lz, ঠিক আছে। অপারেটরটাকে আমি এরকমভাবে লিখলাম। এরপর এই যে অপারেটরটা এখানে আছে, এই অপারেটরটায় ধরো Ly, Lz, এটা মানে কি, আমি একটা ছকটা ওই জন্য একটু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। Ly, Lz মানে অ্যাকচুয়ালি সিরিজটা কীরকম আছে, এক্স ওয়াই জেড পরপর, ঠিক আছে। তাহলে Ly, Lz আছে, তাহলে এটা হলে কি হবে I H কাট Lx, ঠিক আছে, এরকম জিনিসটা হবে। এবার যদি Lx, Ly থাকতো তাহলে কি হতো I H কাট Lz, আর এরপর যদি Ly, Lz থাকে তাহলে I H কাট Lx, এরকম হবে। আর একটা হচ্ছে Lx, ঠিক আছে। yz আমি একবার লিখে দিলাম, এটা লিখছি না এখানে, প্রথমেই করে দিয়েছি। আর একটা Lx, Lz আছে, Lx, Lz এটা সিকোয়েন্সিয়াল হয়। সিকোয়েন্সিয়াল মানে ধরো এক্স, তারপর ওয়াই, তারপর জেড, ঠিক আছে। তারপর আবার জেডের পরে কি আবার এক্স আসবে, তার মানে কি আগে জেডটা থাকতে হবে, তারপর এক্স থাকতে হবে। তার মানে কি আগে Lz, Lx এইটা হলে কি হতো I H কাট Ly, এইটা হলো। এবার কেসটা কি না, Lx, Lz আছে, তাহলে Lx, Lz যদি করি তো এটা মাইনাস Ly, এরকম আসবে জিনিসটা, ঠিক আছে। এবার এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই জিনিসগুলো আছে, এগুলো কিছু কমন কোশ্চেনে কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকে। এবার সেটার জন্য আমি একটা ফ্লো চার্ট, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এই ধরনের যদি কোশ্চেন আসে, তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য যে ফ্লো চার্টটা হয়, সেই ফ্লো চার্টটা আমি করে রেখেছি পুরো PDF করে, আমি এর সাথে ভিডিওটার সাথে একটা অ্যাটাচমেন্ট করে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে অ্যাটাচমেন্ট করে দেবো অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা পুরো PDFটা, ঠিক আছে। যেগুলো থেকে জাস্ট একটা পেজ, দুটো 1.5টা পেজের মতো আছে, 1.5টা পেজে এই জিনিসগুলো আছে অ্যাঙ্গুলার মোমেন্টামের PDF, ঠিক আছে। এরপর দেখো তাহলে এখানে কি হচ্ছে, যেগুলো এক্সামের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো এই পুরো যে ফ্লো চার্টটা আছে, ফ্লো চার্টটা দেখলে কিন্তু হয়ে যাবে ওখানে। তাহলে Lx এদিকে হচ্ছে I H কাট Lx, আর একটা দেখো এখানে তখন হচ্ছে প্লাস Ly
এল এক্স এল যেটা আছে তখন এটা শেষেরটা মাইনাস আই এইচ কাট এল ওয়াই, তখন এটা হচ্ছে আই এইচ কাট কমন নিয়ে নিচ্ছি আমি, প্রত্যেক ক্ষেত্রে এটা থেকেও আছে এটা থেকেও আছে, তাহলে এটা হচ্ছে দেখো এল এক্স স্কোয়ার মাইনাস এল ওয়াই স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি অপশান আসছে এখানে সিটা, ঠিক আছে, এখানে সিটা অপশান আছে, এটা একটু দেখে নেবো। এরপর 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলে দেওয়া আছে, দ্য নর্মালাইজড গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অফ এ হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন বাই psi r সমান 1/√4 pi 2/a⁻³ e⁻³ এই r/a, where a is the Bohr radius and r is the distance of electron। তো এই যে প্রবলেমটা এখানে আছে, এই যে প্রবলেমটা এখানে করতে গেলে দেখো psi r এখানে ফাংশন কি দেওয়া আছে এটা দেখলে, আর এক্সপেকটেশন ভ্যালু বার করা, এক্সপেকটেশন ভ্যালুটা দেখো 1/r² বার করতে বলছে, ঠিক আছে। এবার এক্সপেকটেশন ভ্যালু যখন বার করবে তখন আমি একটা জিনিস দেখেছি, এই যে এই সেম জিনিস একই জিনিস কি করবে যখন 0 to ঠিক আছে ইনফাইনাইট ইন্টিগ্রেশনটা হবে। এবার কি সাই এখানে কি আছে দেখো psi r, ঠিক আছে, psi r স্কোয়ার, ঠিক আছে, এই psi r স্কোয়ার ইন্টু ধরো এক্সপেকটেশন ভ্যালু যেটা দেওয়া রয়েছে, এক্সপেকটেশন ভ্যালু ইন্টু 4πr² dr, এইটি ক্যালকুলেশন করে বার করলে এখানে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এক্সপেকটেশন ভ্যালু অফ এত, ঠিক আছে, এইখানে এক্সপেকটেশন ভ্যালু দেখো এখানে কী দেওয়া আছে 1/r² বার করতে বলছে। তাহলে এইখানে দেখো আমি করছি দেখো 0 to ইনফাইনাইট, এবার psi r² এখানে ভ্যালুটা কত হচ্ছে দেখো 1/4, 1/√4, √4 2 কেটে যাচ্ছে দেখো, তাহলে এখানে কত হচ্ছে দেখো psi r আমি লিখছি, তাহলে হচ্ছে আমার 1/√π1 ইন্টু, ঠিক আছে, a⁻³ e⁻⁻r/, এটা হচ্ছে, এটা হোল স্কোয়ার করলে কি হচ্ছে দেখো একবারই নামিয়ে দিচ্ছি আমি হোল স্কোয়ার করে, তাহলে এটা হচ্ছে 1/π, আচ্ছা আমি একবারই করছি না, এটা পুরো ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আগে, ইন্টু 1/r² ইন্টু এখানে দেখো r² কেটে গেল, এখানে 4π রইলো। এবার এখানে যখন স্কোয়ার করে বার করবো দেখো যেটা কনস্ট্যান্ট আছে π(a⁻³ ইন্টিগ্রেশন 0 to ইনফাইনাইট e⁻⁻2r/a, দেখো 4π আছে, তো 4π এখানে কেটে দিচ্ছি, এখানে পাইটা কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকছে ধরো 4টা, ঠিক আছে, এখানে 4 বসিয়ে দিচ্ছি আমি 4/, তাহলে এখানে পাইটা কেটে গেলো, তাহলে এখানে রইলো dr। এরপর এখানে কি হচ্ছে ইন্টিগ্রেশন করলে হচ্ছে দেখো 4/a⁻³ এবার e⁻⁻r/ ইন্টিগ্রেশন করলে কত হয় দেখো, এখানে a/2 মাইনাস a/2 আর e⁻²r/a, এইটা ধরো এই পার্টটা কি হচ্ছে 0 to ইনফাইনাইট, 0 to ইনফাইনাইট করলে কত হচ্ছে এখানে, এটা আসছে দেখো 4/, সরি এখানটাই কিন্তু কি হয়ে যাচ্ছে মানে এ কিউ আছে, এখানে এ কিউ হচ্ছে, যেহেতু এখানে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে ভ্যালুটা চলে আসছে। এবার দেখো এইখানে হচ্ছে এটা দেখো কেটে যাচ্ছে, তার মানে এইখানটায় হচ্ছে দেখো মাইনাস, এখানে 2 হয়ে যাচ্ছে, তার মানে 2/, এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে a² হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমি, তো 1/, নিচে মানে যা বসে হচ্ছে 1/, e⁻⁻, মানে এই কন্ডিশনটা 0 মাইনাস 1/e⁻⁻, তার মানে ধরো এখানে 2/a², তাই এখন হচ্ছে -1, ভ্যালুটা হচ্ছে 2/a²। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে, এখানে দেখো ডি, ঠিক আছে। এই জিনিসটা এখানে শুধু মনে রাখবে, এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা
এই জিনিসটা হচ্ছে মেন জিনিস এখানে। এই জিনিসটা মনে রাখলে বাকি এরকম ধরনের যত অঙ্ক দেওয়া থাকবে এক্সপেকটেশন ভ্যালুর জায়গাটা প্রত্যেক কোশ্চেনে যদি এরকম আরও কোশ্চেন এসছে যখন নেক্সট ইয়ার এগুলো, তখন এই জায়গাগুলো এক্সপেকটেশন ভ্যালুটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? তখন এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিকেশনটা একটু টাফ হয়ে যাবে তখন এমনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এখানে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তখন এখানে সহজ হবে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দিলে এই ধরনের ইন্ডিকেশনগুলো যেগুলো এক্সপেকটেশন ভ্যালুগুলো একটু বড়ো হয় তখন সেগুলো কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখে না। এরপর 5 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে দ্য নর্মালাইজড এইগেন স্টেট অফ এ পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল পোটেন্সিয়াল ওয়েল। তো এখানে ভিএক্স থেকে দেওয়া যাচ্ছে 0 টু এ এর মধ্যে আর ইনফাইনাইট আদারওয়াইজ। আর ফাংশন এখানে কী দেখেছো, √2/a সাইন n পাই এক্স বাই এ। আর একটা দেখো এখানে দেখো পারটুরবেশনের জন্য পার্টিকেলটা দেখো পোটেন্সিয়ালটা দেওয়া গেছে ভি প্রাইম এক্স পারটুরবেশন থিওরির জন্য ভি প্রাইম এক্স দিয়েছে, নাহলে ভি এক্স দেওয়া থাকতো। পারটুরবেশনের ভি প্রাইম এক্স সমান v0 cos পাই এক্স বাই এ ফর 0 টু a/2, ঠিক আছে? এক্সের ভ্যালুটা 0 থেকে পাই a/2 এর মধ্যে আছে, ঠিক আছে? এখানে একটা ইকুয়াল টু a/2। এবার দেখো দ্য শিফট ইন দ্য গ্রাউন্ড স্টেট ডিউ টু পারটুরবেশন ইন দ্য ফার্স্ট অর্ডার পারটুরবেশন থিওরি। তো এখানে আপনাকে ফার্স্ট অর্ডার বলে দেয় যে n পাই এক্স আছে, মনে হচ্ছে n পাই এক্স, তার মানে এখানে ফাংশনটা অ্যাকচুয়ালি হবে ফার্স্ট অর্ডারের জন্য √2/a সাইন পাই এক্স বাই, ঠিক আছে? n এর ভ্যালুটা এখানে ফার্স্ট অর্ডারের জন্য n সমান 1 করে দিচ্ছি। এরপর দেখো ফার্স্ট অর্ডার পার্ট এইটা বলে দেওয়া আছে। এবার বলছে দ্য শিফটটা বার করতে বলছে কত, গ্রাউন্ড স্টেট ডিউ টু পারটুরবেশন থিওরি, শিফটটা কত? এবার শিফট বার করতে গেলে তোমার কী করতে হবে, দেখো 0 টু এখানে দেখো a/2 আছে পারটুরবেশন থিওরির জন্য a/2, এই যে সাই স্টার ভি দেখো প্রাইম এক্স সাই এক্স, ঠিক আছে? ডিএক্স এইটি তোমাকে করতে হবে। এবার 0 টু a/2 যেটা আছে 0 টু a/2, এই যে এখানে দেখো তার মানে কি সাই স্কোয়ার, সাই স্কোয়ার করে দিচ্ছি আমি, তার মানে ভ্যালুটা আসছে দেখো √2 এখানে আছে সাইন পাই এক্স বাই এ, এটা আমি হোল স্কোয়ার করে দিলাম। এরপর এখানে দেখো পারটুরবেশন থিওরি পোটেন্সিয়ালটা v0 cos পাই এক্স বাই এ ডিএক্স, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এরপর দেখো এদিকে এখানে আমি করে দিচ্ছি, কিছুটা হয়ে যাবে দেখো 2/a 0 টু a/2 সাইন স্কোয়ার পাই এক্স বাই এ v0, এই v0 ভ্যালুটা আমি বাইরে বার করে দিচ্ছি, cos পাই এক্স বাই এ ডিএক্স। এরপর যে এইখানে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দেখো এখানে সাইন স্কোয়ার আছে না কস স্কোয়ার আছে, দেখো এইখানে থিটা যেগুলো ভেতরে সাইনের ভেতরে কসের ভেতরে অংশগুলো দেখো একই রকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি দেখো এখান থেকে একটা জিনিস ত্রিকোণমিতি একটা সূত্র আমি কাজে লাগাতে পারি, এখানে v0/a করছি 0 টু a/2, এখানে 2 অফ করে দিচ্ছি, মানে 2 অফ সাইন পাই এক্স বাই এ আর একটা কস পাই এক্স বাই এ আর একটা এক্সট্রা, তাহলে সাইন পাই এক্স বাই এ রয়ে গেল। তাহলে v0/a 0 টু a/2 এখানে। এবার 2 সাইন মানে 2 সাইনে কস বি সাইন এ সরি 2 সাইনে কসে, এটা বিটা এখানে নয় এখানটা ধরো, তাহলে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এবার এইখানে 2 সাইনে কসে সাইন অফ 2a মানে সাইন অফ অ্যাকচুয়ালি দেখো ভ্যালুটা আসছে 2 পাই এক্স বাই এ, আর এইখানটা দেখো সাইন পাই এক্স বাই এ, তার মানে দেখো এখানে সাইন অফ 2 পাই এক্সে আর একটা সাইন পাই এক্স বাই এ, তার মানে এখানে দেখো সাইন এ বি, তার মানে এখানে হাফ কমন নিয়ে নিচ্ছি একটা,
টু সাইন এ, ঠিক আছে। এরপর আমি এইদিকে কিছুটা আমি মুছে দিচ্ছি। এই দিকটাতে দেখো এই যে ভ্যালুটা আছে এখানটায় দেখো ডিএক্সগুলো, ঠিক আছে, এখানে ডিএক্সগুলো লিখে নাও একটু। তাহলে এই জায়গাটাতে হচ্ছে কি হচ্ছে দেখো v0/2a 2 সাইনে সাইন বি, তার মানে অ্যাকচুয়ালি ফর্মুলা কী হয় 2 সাইনে সাইন বি, তার মানে অ্যাকচুয়ালি হয় দেখো কস অফ a মাইনাস বি মাইনাস কস অফ a প্লাস বি, এটা ফর্মুলা হয় 2 সাইন a সাইন বি, ঠিক আছে। এই ফর্মুলাটা হয়, এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো আমি। তাহলে কি হচ্ছে দেখো কস 2 পাই এক্স বাই এ মাইনাস পাই এক্স বাই এ, তার মানে এটা হচ্ছে পাই এক্স বাই এ মাইনাস দেখো কস 3 পাই এক্স বাই ডিএক্স। এরপর দেখো এখানে কস পাই এক্স বাই আছে, এখানে কস 3 পাই বাই এক্স আছে। এবার ইন্টিগ্রেশনটা আমি করে দিলে কি হচ্ছে দেখো, তার মানে ইন্টিগ্রেশনটা করিয়ে দিই আমি, তাহলে সাইন এ বাই পাই সাইন পাই এক্স বাই এ মাইনাস এ বাই 3 পাই সাইন অফ পাই এক্স বাই এ 0 টু a/2। এবার দেখো এখানে ভ্যালুটা বসালে হচ্ছে a/2 বসালে দেখো এইটাতে 1 আসছে, তার মানে 1 মানে হচ্ছে যে সাইনের জায়গাটা এটা সাইন পাই/2 হয়ে যাচ্ছে, তাহলে a বাই পাই আর a/3 পাই যেটা আছে এখানে দেখো a/2 বসালে কত হচ্ছে, এইখানটা এখানটা 3 আছে না, এখানটা একটা 3 আছে, তাহলে 3 পাই এক্স বাই এ, তাহলে এখানে a/2 যেটা আছে তাহলে a/2 এর জায়গাটাতে এখানটাতে বসিয়ে দিলে হচ্ছে দেখো 3 পাই/2, 3 পাই/2 মানে হচ্ছে দেখো পাই প্লাস পাই/2, তার মানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে জায়গাটাতে, তাহলে মাইনাস হয়ে গেলে টানের ঘরটায় পড়ছে তাহলে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস a/3 পাই, তখন অ্যাকচুয়ালি আসছে দেখো v0a বাই, দেখো এটা বাইরে বার করে নিচ্ছি 2a, পাইটাও বাইরে বার করে নিচ্ছি, তাহলে 1 + 1/3 এ কেটে যাচ্ছে, তাহলে v0/2 পাই ইন্টু 4/3 হচ্ছে 2v0/3 পাই। তার মানে এখানে কোন অপশানটা হচ্ছে দেখো এই অপশানটা হচ্ছে, ঠিক আছে, অপশান এ 2v0/3 পাই। এখানে কিন্তু মাইনাসও একটা আছে দেখো, ঠিক আছে, যাতে ভুল হয় সেই জন্য দিয়েছে কিন্তু ডি অপশানটা, তাহলে শেষ অবধি ক্যালকুলেশন করে দেখতে হবে, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে। তাহলে কত অ্যান্সার হলো 2v0/3 পাই এর অপশানটা, তাহলে দেখে নাও একবার। ছ নম্বর কোশ্চেন দেখো কি বলে যাচ্ছে, বলছে ইন এ 1 ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, 1 ডাইমোনিক হারমোনিক অসিলেটরে দেখো গ্রাউন্ডস, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড আর একটা সেকেন্ড এক্সাইটেড, ঠিক আছে। তাহলে ফার্স্ট গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড স্টেট যেগুলো দেওয়া আছে আর রেসপেক্টিভলি দেখো বলে দিয়েছে ফার্স্ট সেকেন্ড, দিস 3 স্টেটস আর নর্মালাইজড, states are normalized and are orthogonal to one another, psi1 and psi2 are 2 states defined by এটা। এবার বলি এই ধরনের ফাংশন যদি দেয়া থাকে, ঠিক আছে, এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে যদি এরকম দেয়া থাকে ফার্স্ট বা সেকেন্ড এক্সাইটেড স্টেটের জন্য, তাহলে একটা জিনিস করে দেখে নিতে হবে, যদি নর্মালাইজড না দেওয়া থাকে তাহলে কিন্তু আগে নর্মালাইজড করে নিতে হবে। নর্মালাইজড করে দেওয়া, ধরো এই কন্ডিশনটাকে তো নর্মালাইজড করলে কী হবে, √ওভার এর কোএফিসিয়েন্ট কী আছে 1, 2,
3, তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দিয়ে তার আগে তার মানে কী হচ্ছে দেখো 9 4 13 আর 1 14, তাহলে 1/√14, এখানে 2/√14, 3/√14, তাহলে কি তার মানে কি 1/14, 2/14, 3/14, তিনটে মানে কি এই তিনটে যে কোএফিসিয়েন্টগুলো আছে মানে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আর এখানেও কিন্তু একই সেমভাবে ওইটা আগে নর্মালাইজড করে নিতে হবে যদি না দেওয়া থাকে। এখানে কি নর্মালাইজড আগে বলে দেয় যদি হিস্ট্রি তার নর্মালাইজড অ্যান্ড অর্থোগোনাল, যদি অর্থোগোনাল হতে হয়, অর্থোগোনাল হতে গেলে কি করতে হবে, কন্ডিশন কি যে সাই 2টা সাই 1 এটা কি হতে হবে মানে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টসের মতনই জিনিসটা ভেক্টর প্রোডাক্টের, এটা সমান 0 হতে হবে, সাই 2 ডট সাই 1 এটা। তাহলে আমি কি করব দেখো এর যে কোএফিসিয়েন্ট আছে 1, ওর কোএফিসিয়েন্ট কি আছে এইখানে কোএফিসিয়েন্টটা দেখে নেবে, তাহলে এখানে হচ্ছে এখানে দেখো কোএফিসিয়েন্ট 1, এখানে 1, তাহলে 1 × 1, তারপরে দেখো এখানে -2, এখানে -1, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে -2 -1 মানে অ্যাকচুয়ালি +2, ঠিক আছে, আর একটা 3 এখানে আলফা, তার মানে হচ্ছে 3 আলফা, এইটা সমান কী হবে আলটিমেট 0 হয়ে যাবে। তাহলে কি কন্ডিশনটা হচ্ছে 3 আলফা প্লাস 3 সমান 0, তাহলে 3 আলফা সমান -3, আলফা সমান -1, ঠিক আছে। তাহলে আলফার মানটা এখানে ভ্যালুটা চট করে চলে এলো -1, যদি এটা নর্মালাইজড যেহেতু বলে দেওয়া যায়, যদি নর্মালাইজড না বলে দেয় তাকে নর্মালাইজড করে নিতে হবে, তারপরে কিন্তু অ্যান্সারটা তখন বার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে অপশান এখানে সিটা হচ্ছে, ঠিক আছে, দেখে নাও একবার। সাত নম্বর কোশ্চেন দেখো কী বলে দেওয়া আছে, বলছে ওই যে আগের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটায় হারমোনিক অসিলেটর, এটা একটু মনে রাখবে, হারমোনিক অসিলেটর বলে দেওয়া ছিল, এবার কোশ্চেনটা একটু চেঞ্জ হয়েছে, দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি অফ দ্য অসিলেটর ইন দ্য স্টেট সাই 2। এইখানে দেখো তার মানে কি যে আগে যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটারই তোমার এইখানে সাই 2 স্টেট যেটা তার এক্সপেকটেশন ভ্যালু বার করতে বলছে। এবার এক্সপেকটেশন ভ্যালু বার করতে গেলে যে সাই 2 যেটা দেওয়া আছে, তাহলে তখন আগে যে কোশ্চেনটা করলাম 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনে আলফার মানটা কত এসেছিলো, তোমার আলফার মান এসেছিলো -1, ঠিক আছে, আলফার মানটা -1 এসেছিলো। তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা ফাংশনটা হচ্ছে সাই 2, যেটা সাই 2টা আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, সাই 2 সমান আসছে φ0 φ1 φ2, ঠিক আছে, φ0 φ1 φ2। এবার এই যে ফাংশনটা এটা তোমার যেটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে, নর্মালাইজ কনস্ট্যান্টটা কত হচ্ছে তোমার, তাহলে কি 1 মানে 1 স্কোয়ার হচ্ছে -1 স্কোয়ার মানে 1, ঠিক আছে, অ্যাকচুয়ালি তাহলে কত হচ্ছে √3 হচ্ছে। এবার যখন এক্সপেকটেশন এনার্জি ক্ষেত্রে বার করবে, এনার্জি এক্সপেকটেশন ভ্যালু যেটা, তার মানে কী হবে এটা যখন বার করবে তার মানে অ্যাকচুয়ালি আসছে দেখো, ধরো তেমন আমি এটা বলছি সাই এক্সপেকটেশন ভ্যালু, এটা সাই স্টার এরকম বলছিল, আর একটা হচ্ছে ধরো সাই স্টার এরকম হলো ভ্যালুটা, ঠিক আছে। এক্সপেকটেশন ভ্যালু বার করতে গেলে এই জিনিসটা তোমাকে করে দেখে নিতে হবে। এরপর এই যে জিনিসটা এইটার ক্ষেত্রে এক্সপেকটেশন ভ্যালুটা যখন বার করবে তখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এক্সপেকটেশন ভ্যালুটা এই ধরো একবার দেখে নাও এক্সপেকটেশন ভ্যালুটা এটা কী আছে, তার মানে আমি আগের যে কোশ্চেনটা ছিল আগের কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু একটু সামান্য চেঞ্জ হয়েছে এখানে। এবার এইখানে যে এক্সপেকটেশন ভ্যালু কী হচ্ছে, যখন দেখো হারমোনিক অসিলেটর হচ্ছে, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কী হচ্ছে, যেটা এনার্জি এইখানে ভ্যালু সেটা n+12 h² ওমেগা হয়। এবার যখন গ্রাউন্ড স্টেট যখন 0 তাহলে কী হচ্ছে হাফ, ঠিক আছে, h² ওমেগা। এবার যখন মানে কি E0 E1 হলে কি হচ্ছে 1, তাহলে 1 + হাফ, তার মানে অ্যাকচুয়ালি তোমার আসছে 3 h² ওমেগা। আর এরপর যদি ধরো E2 যেটা, E2 ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এই যে এখানটা 5/2, তাহলে এখানটা আমি 2 বসিয়ে দেবো h² ওমেগা। এই যে এনার্জিগুলো কি হয় অ্যাকচুয়ালি এখানে সামসান নেই,
ইন্টিগ্রেশন করে দিলাম। এবার ওই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার সাথেই এই যে ভ্যালুটা আমি এখানে কি করব, ধরো তার মানে কি ওপরের যে তার মানে হাফ এনার্জি এখানে ভ্যালু এটা হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা প্লাস 5/2 এইচ কাট ওমেগা, ঠিক আছে। হাফ এইচ কাট ওমেগা 3 হাফ এইচ কাট ওমেগা একটা 5 হাফ এইচ কাট ওমেগা। এরপর নিচে কি হচ্ছে √3², এটা ধরো নর্মালাইজেশন কনস্ট্যান্ট যেটা বার করতে সেটা দেখো √3² মানে 3 হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 5 আর 3 8 আর 1 9, ঠিক আছে। 9/2 তার মানে হচ্ছে 9/2 এইচ কাট ওমেগা নিচে 3, তার মানে অ্যাকচুয়ালি আছে 3/2 এইচ কাট ওমেগা এখানে। তার মানে এখানে দেখো কোন অপশানটা হচ্ছে, দেখো এই অপশানটা হচ্ছে 3 এইচ কাট ওমেগা বাই 2 এখানে, ঠিক আছে। ক্যালকুলেশনটা এখানে দেখবে, তার মানে হারমোনিক অসিলেটরকে এনার্জি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা এখানে বার করার প্রয়োজন হলো, বাস আর কিছু এখানে কিন্তু লাগেনি, ঠিক আছে। এটা আবার দেখে নাও।